বিশ্ব রাজনীতিতে তরুণ নেতৃত্বের উত্থান এখন আর ব্যতিক্রম নয়। তরুণ নেতাদের কেউ সেনা অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন, কেউ পারিবারিক সূত্রে ক্ষমতা এসেছেন, আবার কেউ নির্বাচনে জয়লাভ করে দেশ পরিচালনা করছেন। বয়স 40-এর আশেপাশে থাকা এমন তরুণ রাষ্ট্রনায়কদের কেউ কেউ যুদ্ধবিধ্বস্ত দেশ সামলাচ্ছেন, কেউ আবার দুর্নীতি ও মাদক বিরোধী অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর অন্তর্বর্তী প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রায়োর বর্তমানে বিশ্বের সবচেয়ে কম বয়সী রাষ্ট্রপ্রধান। 36 বছর বয়সী এই সেনা কর্মকর্তা 2022 সালের সেপ্টেম্বরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেন। ট্রায়োর যাকে ক্ষমতাচ্যুত করেন সেই সামরিক নেতা পল হেনরি সান্দাউগো একইভাবে ক্ষমতা গ্রহণ করেছিলেন। সামরিক অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার সময় ট্রায়োরের বয়স ছিল মাত্র 34 বছর। দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া 2023 সালে ভোটে জিতে মাত্র 35 বছর বয়সে তিনি দেশটির প্রেসিডেন্ট হন। এখন তার বয়স 37 বছর। ধনকুবের ফল ব্যবসায়ী আলভারো নোবোয়ার ছেলে ড্যানিয়েল মূলত ব্যবসায়িক ও রাজনৈতিক পরিবার থেকে উঠে এসেছেন। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় ও হার্ভার্ডে পড়াশোনা শেষে ড্যানিয়েল 2021 সালে রাজনীতিতে যোগ দেন এবং পার্লামেন্টের সদস্য হন। দক্ষিণ আমেরিকার দেশ চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক 2022 সালের মার্চে 36 বছর বয়সে ক্ষমতায় বসেন। তার বয়স এখন 38। চিলির ইতিহাসে তিনিই সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট। ছাত্র আন্দোলন থেকে উঠে আসা বোরিক এক দশকের মধ্যে দেশটির সবচেয়ে প্রভাবশালী প্রগতিশীল রাজনৈতিক নেতায় পরিণত হয়েছেন। বোরিক 2011 সালে চিলির শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেন। 2014 সালে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক জীবনে সবসময় সামাজিক ন্যায় বিচার, পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার ইস্যুতে সরব ছিলেন তিনি। দীর্ঘদিন ক্ষমতা আঁকড়ে থাকা মিলো জুকানোভিচকে ভোটের লড়াইয়ে পরাজিত করে 2023 সালে মন্টেনেগ্রোর প্রেসিডেন্ট নির্বাচিত হন জ্যাকব মিলাতোভিচ। সে সময় তার বয়স ছিল 36 বছর। প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি 2020 থেকে 2022 সাল পর্যন্ত মন্টেনেগ্রোর অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ছিলেন। দেশে অর্থনীতির ওপর লেখাপড়া করা মিলাতোভিচ পরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা নেন। চাদের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ ইদ্রিস ডেবি 2021 সালের এপ্রিলে দেশের শাসনভার গ্রহণ করেন। বিদ্রোহীরা তার বাবা চাঁদের দীর্ঘদিনের শাসক ইদ্রিস ডেবিকে হত্যা করলে সেনাবাহিনী মোহাম্মদ ইদ্রিসকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়। সে সময় তার বয়স ছিল 37 বছর। বাবা কিম জং ইলের মৃত্যুর পর 2011 সালের ডিসেম্বরে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হন কিম জং উন। তার জন্ম 1984 সালে। তিনি উত্তর কোরিয়ার কিম পরিবারের তৃতীয় প্রজন্মের শাসক। কিম জং উন সুইজারল্যান্ডে পড়াশোনা করেছেন। কিমের আমলে উত্তর কোরিয়া নিজেদের পারমাণবিক অস্ত্রের উন্নয়ন করেছে। সব হুঁশিয়ারি উপেক্ষা করে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো কিমকে 2017 সালে জাতিসংঘে দেওয়া এক ভাষণে রকেট ম্যান বলে কটাক্ষ করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোটে জেতার পর 2021 সালের 4 এপ্রিল কসোভোর প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন ভিওসা ওসমানি সাদরিউ। তিনি দেশটির ইতিহাসের দ্বিতীয় নারী প্রেসিডেন্ট। 1982 সালের 17 মে জন্মগ্রহণ করা ভিওসা আইন বিষয়ে পড়াশোনা করেছেন। প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি কসোভোর পার্লামেন্টের স্পিকার ছিলেন। কিছু সময়ের জন্য তিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 2020 সালের অগাস্টে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ইব্রাহিম বুবাকার কেইতাকে ক্ষমতাচ্যুত করে মালির ক্ষমতা দখল করেন কর্নেল আসিমি গোইতা। তিনি বর্তমানে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। সেবার অভ্যুত্থানের পর তিনি সরাসরি দেশটির শাসন ক্ষমতা গ্রহণ করেননি। 9 মাস পর 2021 সালের মে মাসে গোইতা দ্বিতীয় আরেকটি অভ্যুত্থান ঘটান এবং অন্তর্বর্তী প্রেসিডেন্ট হন। এল সালভেদরের বর্তমান প্রেসিডেন্ট নায়েব বুকেলের বয়স 43 বছর। তিনি 2019 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। নিজেকে বিশ্বের প্রথম মিলেনিয়াল প্রেসিডেন্ট বলেন তিনি। যদিও সমালোচকেরা তাকে মিলেনিয়াল ডিক্টেটর বা মিলেনিয়াল স্বৈরশাসক বলে বর্ণনা করেন। তবে সমালোচকেরা নায়েব বুকেলেকে স্বৈরশাসক বললেও 2024 সালের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে তিনি আবার এল সালভেদরের প্রেসিডেন্ট হন। তিনি প্রায় 85% ভোট পেয়েছিলেন। জিগবে খেসার নামগিয়াল ওয়াংচুক ভুটানের পঞ্চম রাজা। তাকে দ্রুপ গ্যালপো বা ড্রাগন কিং নামে অভিহিত করা হয়। 2006 সালে তার বাবা রাজা জিগমে সিংয়ে ওয়াংচুক স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করার পর তিনি রাজা হন। তার বয়স এখন 44 বছর। জিগমে খেসার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে লেখাপড়া করেছেন। তিনি ভুটানে সাংবিধানিক রাজতন্ত্র ও গণতন্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্বেই 2008 সালে দেশটিতে সংসদীয় গণতন্ত্র চালু হয়।